মর্নিং। আর কত? মাম্মা চলো ডিউটি করে আসি, এখন ইউনিভার্সিটি থেকে বেরোবে। না মামা, তোর লাগে আর নাই আমরা। এই রাজু, ও কি কয়? ও যাবো না মানে ডিউটি করবো না মানে? মানে খুব সহজ, তোর সাথে আমরা আর নাই। স্কুল থেকে আমরা ওর পিছনে ডিউটি মারতেছি, মেয়েটা কলেজে গেছে সেখানেও ডিউটি করছি, এখন মেয়েটা ভার্সিটিতে পড়ে তারপরেও ডিউটি করতেছি, আর তুই তারে কইতেই পারলি না যে তুই তারে ভালোবাসিস। এভাবে কি সম্ভব? হঠাৎ করে কোন দিন দেখবি মেয়েটার বিয়ে হয়ে গেছে, তারপর কাহিনী শেষ। তো এখন আমরা আর তোর সাথে নাই। এখন তোরা যাবি কিনা আমার সেটা বল। না যাবো না, কইলাম তো যাবো না। তাহলে তোরা যাবি না? না কইলাম তো যাবো না। থাক, তাহলে আমি যাই। যা। কাম নাই আর। 6 বছর গেছে, আরো 6 বছর ঘোর। এই নিশি, সুবহানাল্লাহ, আর দেরি করা যাবে না। এমন কিছু করতে হবে ও যেন বুঝতে পারে আমি ওকে ভালোবাসি। Yes! আই পিচ্ছি, এই পিচ্ছি। রাস্তা থেকে পথ চলতে পারেন না? এক। বল। বন্ধু, আমি তো আজকে ভার্সিটিতে আসতে পারি নাই, মামার সাথে হসপিটালে ছিলাম। তুই একটু সিটগুলো ভাইবারে পাঠাবি? আচ্ছা ঠিক আছে, আমি পরে পাঠিয়ে দিব। তোর কণ্ঠ এমন কেন? কারণ মেজাজ খারাপ। কেন? আর বলিস না, আজকে সারাটা দিন খুবই খারাপ গেছে। ভার্সিটি থেকে বের হলাম, ভাবলাম যে একটু টক বড়ি খাই,
বড়ই যে বিক্রি করে পিচ্চিটাকে ডাক দিলাম, সে আমার কাছে না এসে একটা কাপড়ের কাছে চলে গেল। মানে ফার্স্টে কিন্তু আমি ডাক দিয়েছিলাম। আচ্ছা, এটা না হয় বাদ দিলাম। তারপরে হেঁটে যাচ্ছি, খালি রাস্তা, সামনে থেকে একটা বাইক এসে মানে একটুর জন্য বেঁচে গেছে জানিস অ্যাক্সিডেন্ট থেকে। আমার এখনো ভয় করছে। সবকিছু মিলিয়ে আসলে মেজাজটা প্রচন্ড খারাপ। আর কালকে পরীক্ষার কথা বলছিস, আমি নিজেই কিচ্ছু পড়িনি। কি এক্সাম দিব আল্লাহ জানে। শোন, একটা বিয়ে বানিয়ে নে, যে বড়ই নিয়ে তোর পিছন পিছন ঘুরবে আর হাত ধরে রাস্তাও পার করে দিবে। খুব মজা নিচ্ছিস না? দেখ, আমার না মাথা ব্যথা করছে, সব ফাইজলামি ভালো লাগছে না। আমি রাখি। আর তোর নোট আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? বাই, কালকে দেখা হবে ইউনিভার্সিটি। তারপর তোর ওই গুড মর্নিং গুড নাইট কি বন্ধ হলো? আর বলিস না, আজব একটা মানুষ। আগে তো ফেসবুকে ইনবক্স করতো, না হলেও 15-20টা অ্যাকাউন্ট ব্লক করেছে। এখন তো ডিরেক্টলি ফোনে টেক্সট করে। নাম্বার পেলো কিভাবে? আল্লাহই জানে। আমি যখন ওই নাম্বারে ফোন দিই, ফোন রিসিভ করে না। তারপরে টেক্সট করে জানতে চাইলাম যে নাম্বার কোথায় পেয়েছেন। সিম্পল অ্যান্সার, বলে যে ফ্লেক্সিলোডের দোকান থেকে নাকি নাম্বার চুরি করেছে। এটা কোনো কথা বল? আমি তো ডিরেক্টলি বলে দিয়েছি, যদি ডিস্টার্ব করো নাম্বার ব্লক করে দিও। সে অবশ্য ডিস্টার্ব করে না, কিন্তু প্রতিদিন সকাল 8টায় গুড মর্নিং আর রাত 12টার সময় গুড নাইট টেক্সট, এটা কখনোই মিস করে না। আল্লাহ, এরকম প্রেমিক কেন আমার কপালে জোটে না? খুব মজা নিচ্ছিস না? আচ্ছা শোন না, আমি না নতুন একটা ঝামেলায় আছি। কি ঝামেলা? ঠিক ঝামেলা না, ব্যাপারটা ইন্টারেস্টিং। কলেজে একদিন আমি এরকম বড়ই কিনতে গেলাম, তো কিনতে পারি নাই। নেক্সট ডে সব বাচ্চারা মানে যারা যারা বড়ই বিক্রি করে সবাই মিলে আমাকে পুরো ঘিরে ধরলো। আমি না বুঝলাম না ব্যাপারটা কি। ঠিক তার আগের দিনই আমি এরকম বাইক হঠাৎ করে আমার মানে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। নেক্সট ডে তারা সবাই আমাকে পুরো ঘিরে আমাকে রাস্তা ক্রস করে দিচ্ছিল। ব্যাপারটা একটু সন্দেহজনক, মানে এরকম হওয়াটা তো নর্মাল না, তাই না? বাহ বাহ, খুব ভালো। আচ্ছা এবার তুই একটা বুদ্ধি দে যে কি করবো। তুই একটা কাজ করতে পারিস, তুই নেক্সট দিন বোরকা পরে যা। বোরকা পরে তুই একটা বাচ্চাকে ধর, তাহলে তুই জিনিসটা ভালো মতো বুঝতে পারবি কে এটা করছে। দ্যাটস আ ভেরি গুড আইডিয়া। কারণ আমার ওকে রে, বাই। তুমি যেই হও, কালকে তোমাকে বোঝাচ্ছি মজা। গুড নাইট। কোনো কাজ নাই, পাগল একটা। এই যে মিস্টার, এক্সকিউজ মি।
তাহলে এই কাজগুলো আপনি করেন। নাম কি? শুভ। আপনি কি প্রতিদিন আমাকে কোনো নাম্বার থেকে গুড মর্নিং গুড নাইট টেক্সট পাঠান? আচ্ছা, টেক্সট তো না করেন, বাদ বাকি কাজগুলো তো করেন। সেগুলো কেন করেন? ভালোবাসেন? কবে থেকে ভালোবাসেন? তুমি যখন ক্লাস 9-এ পড়ো তখন থেকে। আপনি আমাকে 6 বছর ধরে ভালোবাসেন, আপনি ফাজলামেরা জায়গা পান না। আমি তো আপনাকে চিনিই না। প্রত্যেকদিন দূর থেকে তোমাকে এক পলক দেখতাম। তোমার মনে নেই যখন তুমি কলেজে পড়তে তোমার স্যান্ডেল ছিঁড়ে গিয়েছিল, আমি যে তোমাকে পন্সের স্যান্ডেল এনে দিয়েছিলাম, মনে আছে? তুমি আমাকে থ্যাঙ্কস দিয়েছিলে। ছয় বছর যাবৎ প্রত্যেক ভ্যালেন্টাইন তোমার দরজার সামনে ফুল রেখে আসতাম। ওটা আমি ছিলাম। দেখেন ভাইয়া, আমার এসব কিচ্ছু মনে নেই। আর প্লিজ এসব নাটক বাদ দেন। আমি যেন আর কোনোদিন আপনাকে আমাকে ডিস্টার্ব করতে না দেখি। এখন থেকে প্রত্যেক দিন দেখবা। আরে তুমি তো সবার মতোই কথা বলো, আমি তো ভাবছিলাম তুমি অন্য কিছু। যাক, সাহস বাড়িয়ে দিলা। রাজু, কিসে? হায় রাজু। এই সুবহানাল্লাহ। এই ও তো কথা বলে। কি কথা বলে? আরে বেটা, ও নিশি কথা বলবে না? ও মেয়ে না, মেয়ে মানুষ না, কথা বলবে না? কি চেহারা, চাঁদ কা টুকরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কি হয়েছে আমারে খুইলা কর, ঘটনা কি? তুই তার কি বলছিস যে তুই তারে ভালোবাসিস? আই লাভ ইউ? তাহলে প্রথমবার কথা বলছি। বাহ, খুব ভালো কাজ করেছো। প্রথমবার কথা বলছো না, অনেক ভালো কাজ করছো। থাক তাহলে, হ্যাঁ, বাই বাই। সুবহানাল্লাহ।
হ্যাঁ নিশি। হ্যাঁ, তোর কথা কাজ হয়েছে রে। ও রিয়েলি? হুম, পুরো ঘটনাটা খুলে বলতো। তোর কথা মতো বোরকা পরে ক্যাম্পাসে গেলাম। তারপরে ওই যে বড়ই বিক্রি করে এরকম একটা পিচ্চিকে ধরলাম। সোজা তাকে ধরে বললাম যে আমাকে এবার দেখাতেই হবে যে কি আসল ঘটনা। পরে পিচ্চিটা অবশ্য স্বীকার করেছে যে একটা ভাইয়া নাকি তাদেরকে টাকা পয়সা দিয়ে এগুলো করিয়েছে। ও মাই গড, তারপর? চিন্তা করতে পারিস, আমি তো সোজা পিচ্চির কান টেনে বললাম যে আমাকে দেখা যে কোন ভাইয়া, না তো তোর কান টেনে ছিঁড়ে ফেলবো। অবশেষে সে অবশ্য দেখালো যে কোন ছেলেটা তাকে টাকা পয়সা দিয়েছিল। জনাব আমাদের ক্যাম্পাসের পিছে যে মাঠটা, ওখানে আরাম করে বসেছিল। আমি গিয়ে সোজা তাকে চার্জ করলাম। সে অবশ্য স্বীকার করেছে যে সেই কাজগুলো করেছে। সে নাকি আমাকে 6 বছর ধরে ভালোবাসে। আমি যখন কলেজ যেতাম সে নাকি দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতো। ভ্যালেন্টাইন্স আমার বাসায় ফুল পাঠাতো। কোন দিন নাকি আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, সে আমাকে এসে স্যান্ডেল দিয়েছে। আমার অবশ্য কিছু মনে নেই। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি আমাকে কোনো নাম্বার থেকে গুড মর্নিং গুড নাইট টেক্সট পাঠান? সোজা উত্তর, না। তাহলে কে পাঠায়? অবশ্য এগুলো করে সেটা বলেছে। কেন করে জানিস? কেন? ভালোবাসা। আহ, কি ভালোবাসা। ঠিক আছে রে, থ্যাংক ইউ আমাকে আইডিয়াটা দেওয়ার জন্য। আর তুই একদিন বাসায় আয় না, অনেকদিন ধরে দেখা হয় না। যে কোনো একদিন চলে আয়, আড্ডা দিব। তুইও তো আসতে পারিস। ওকে, বাই। ওকে বাই। এগুলো কি ভাইয়া? এখানে সব কালারের একটা করে ফুল আছে। আচ্ছা, কিন্তু এগুলো দিয়ে কি হবে ভাইয়া? না মানে মেয়েরা ফুল খুব পছন্দ করে তো, তাই। কিন্তু সরি ভাইয়া, আমি তো ফুল পছন্দ করি না। সব মেয়ে তো আর এক হয় না। আমি ফল পছন্দ করি। আপনি চাইলে কিন্তু আমাকে তুমি করে নাম ধরে ডাকতে পারেন। মানে বাসার সবাই আমাকে তুমি করে বলে তো। জি না, আমি আপনাকে ভাইয়া বলেই ডাকবো। ভাইয়া, কিরে হাসতাছিস কে? কি হইছে? শোন শোন, আরে আমাকে ওই ওই শুভ আছে না, শুভ। তো শুভ শোন, এই মালটা কি করছে জানোস? কি করছে? নিশি আছে না, নিশি, হুম, হ্যাঁ, 6 বছর পর ও নিশির সাথে দুইটা কথা কইছে। তারপর? শোন, আমার সামনে এসা এমন ভাব লইলো, মনে হইতেছে ওদের দুজনের মধ্যে বিয়ে হয়ে গেছে, বুঝছস? মাত্র দুইটা কথা হইছে। ন্যূনতম ওর সাথে যদি একটু প্রেম হইতো আর কি, মেয়েটা যদি কইতো যে আই লাভ ইউ, তাও মানতাম। খালি দুইটা কথা হইছে। তারপর? 6 বছর পর দুইটা কথা কইছে। তারপর আল্লাহ কি ভাব নিছে, বুঝছস তুই? আমি বেশি মনে হয় ও মনে হয় বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, ও মনে হয় ওরে নিয়ে চলে আসছে। আমি বললাম কি হয়েছে রে? কয় দুইটা কথা কইছি। গুড নাইট। আসছে, চিনি না যায় না, প্রত্যেকটা দিন গুড মর্নিং গুড নাইট টেক্সট করতে তো পাগল করে ফেল।
তুমি তো ফুল পছন্দ করো না, তাই এই যে তোমার জন্য এগুলো নিয়ে নিয়ে এসেছি। দেখেন ভাই, আপনার সব সিনেমা বন্ধ করেন। আমি এনগেজড। ফ্যামিলির থেকে আমার বিয়ে আমার কাজিনের সাথে ঠিক করে রেখেছে। আমি বিশ্বাস করি না। আপনার বিশ্বাস করা না করা দিয়ে কিছু আসে যায়? আচ্ছা, তারপরেও আপনার যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, আজকে সন্ধ্যার পরে আমার ভার্সিটির সামনে যান, কারণ সে আসবে আমাকে পিক করতে। নিজের চোখে দেখে নিন। তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে কিন্তু আমি আন্দোলন শুরু করব। আপনার যা ইচ্ছা আপনি করেন, আমার কিছুই হবে না। এই ভাইয়াকেই তোমার ভালোবাসতে হবে। আমি গলিতে গলিতে আন্দোলন করব, তখন কিন্তু কিছু মনে করতে পারবে না। এই ভাই, এই বিয়ে করছেন? হ্যাঁ, নেন এই আমগুলা নিয়ে বউকে নিয়ে আম ডাল খাবেন। যান যান। ভাইয়াকে ভালোবাসতেই হবে। অলিম্পিক নিয়ে এলো নাটি বিস্কিট। চলুন দেখি মুখে দিতে কার কি মনে পড়ে। কি খবর, নতুন কোনো আপডেট আছে নাকি? ওই ছেলেটা কি করেছে জানিস? কি করছে? আমার জন্য এতগুলো গোলাপ ফুল নিয়ে এসেছে, তাও আবার বিভিন্ন কালারের। মেয়েরা নাকি ফুল ভালোবাসে। তুই ফুল রিসিভ করছিস? আরে না, মাথা খারাপ। আমি ছেলেটাকে বলে দিয়েছি যে আমি তো ফুল পছন্দ করি না, আমি ফল পছন্দ করি। তার পরের দিনের ঘটনা শোন। তার পরের দিন ছেলেটা এক ছোড়া কাঁচা আম নিয়ে হাজির। ওয়াও, কাঁচা আম তুই নিয়ে আসতি? কত দিন হয় কাঁচা আম খাই না। আমি অবশ্য ছেলেটাকে বলে দিয়েছি যে আমি আমার কাজিনের সঙ্গে এনগেজড। ছেলেটা বিশ্বাস করেনি ফার্স্টে, তারপরে আমি বলেছি যে আমার ভার্সিটির সামনে সন্ধ্যাবেলা এসে দাঁড়িয়ে থেকে নিজে প্রমাণ পেয়েছে। ওই দিন অবশ্য এমনিতেও জয়ের আসার কথা ছিল আমাকে পিক করার জন্য। ওদের বাসায় ফ্যামিলি গেট টুগেদার ছিল। আচ্ছা, ভালোই তো মিলে গেছে। কিন্তু সে তো আমাকে থ্রেট করেছে, বলেছে এই ভাইয়াকে নাকি আমার ভালোবাসতে হবে। এই ভাইয়াকে ভালো না বাসলে সে নাকি পুরো আন্দোলন শুরু করে দিবে। অল ইন্টারেস্টিং তো। পাগল। আচ্ছা শোন, আমি আগামীকালকে তোদের বাসায় আসতে পারি? আচ্ছা, আসার আগে তুই ফোন দিস। ওকে, বাই। এ কথা তুই আমাকে আগে বলিসনি কেন? এতদিন তো সবকিছু মাত্রার ভিতরেই ছিল, এখন মাত্রা অতিক্রম করে গেছে। ওই ছেলের এত বড় সাহস তোকে ডিস্টার্ব করে? আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, কালকের মধ্যেই 2 রেজাল্ট পেয়ে যাবি। আচ্ছা ভাইয়া। কে এই ছেলে যে আমাকে চেনে না, আমার বোনকে ডিস্টার্ব করে?
এত বড় সাহস! কে এই ছেলে? নিশিকে বারবার বিরক্ত করছে। তোদের তো আমি খবর নিতে বলেছিলাম, ছেলেটি কে? খবরটা নিয়েছিস? বস, খবর আনতে গুগলকে পাঠাইছিলাম। গুগল, কোনো খবর পাইছো তুমি? পাইছি ভাই, কি খবর? এই তো নিরীহ ছেলে ভাই, তো সহজ সরল ছেলে ভাই। নিরীহ, সহজ সরল? কি ভাই? তুই চিনিস? চিনিস তো? বুঝতে পেরেছি, তোদের দিয়ে এটা হবে না। দায়িত্বটা তাহলে আমাকেই নিতে হবে। বস, আপনি অর্ডার দেন, দেখেন কি হয় না হয়। একবার অর্ডার দেন বস। না না না, আমি দেখব, নিশিকে কে বিরক্ত করে। আচ্ছা, তুমি যে ছেলেটার কথা বলতেছো, ও তো ওই পরিমের দোকানে চা খায় তো একবার, তাই না? ওখানে গেলে পাওয়া যাবে না এখন? পাওয়া যাবে? তাহলে এক কাজ করি, কোন রকম মায়া দয়া চলবে না, না বস। ঠিক আছে? ভাই, সালাম ওয়ালাইকুম। তোমার লাগে একটা পোলা চলে না, লম্বা লম্বা হিরো কইরা? আমার লগে তো ভাই অনেকেই চলে। কে ভাই? এই লম্বা টম্বা ফর্সা কইরা? শুভ? হ্যাঁ, ওই হইতে পারে। কেন ভাই, কি ওর 7 দিন থাকতে কইও, বাইকিং করে খুঁজে। ভাই কেন ভাই? পরে কিন্তু বিপদ হইব। কেন ভাই, কি করছে ও? কি করছে? সমস্যা আছে। কি ঠিক করছে? আছে, কয় দিলাম, ওর 7 দিন থাকতে কইও। হ্যালো, হ্যাঁ, ভাইকে ফোন দিছিল? আমার ফোন দিছিল। তুই ওর লয়ে যা খুঁজা বাইর কর, আমি দেখতে আসি। আচ্ছা, জি ভাই। লাগা। ভাই, আপনি কোনো টেনশন শোন দোস্ত, মহল্লার অবস্থা খুব খারাপ। সুমন ভাই আছে না, সুমন ভাই আর রুবেল ভাই মহল্লায় তন্ন তন্ন করে শুভরে খুঁজতেছে। আমি ওরে ফোন দিছিলাম, ওর ফোন বন্ধ পাইছি। কালকে মহল্লায় বেরোবো না, একদম ঘরে, বুঝছোস? আর শুভর সাথে কথা হইলে শুভরে কবি ও যেন ঘর থেকে না বেরোয়, বুঝছোস? তারা আমি আরেকবার ট্রাই করি। এখন থেকে ওই ছেলে তোকে আর ডিস্টার্ব করবে না। তুমি আবার ওই ছেলে গায়ে হাত তুলো না তো? সেটা জানার তোর দরকার নেই, তবে তোর ভাই কি করতে পারে সেটা তুই ভালো করে জানিস। এখন থেকে একটু সাবধানে চলাফেরা করিস। আমারই দোষ, কেন যে ঘর গোবিন্দকে বলতে গেলাম। আল্লাহ জানে এখন বেচারার কি অবস্থা। এই কয়দিনে এত কিছু ঘটে গেল। হুম, তোর কি সেটার জন্য খারাপ লাগছে? সত্যি বলতে একটু তো খারাপ লাগছে। বেচারা ভাইয়া মনে হয় ওকে অনেক মেরেছে।
ও আর পাগলামি হয়তো করবে না। ও না একটা কমপ্লিট পাগল, জানিস। আমার না নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। আজকে ওকে রাস্তায়ও দেখিনি। ম্যাম, এতে ইমোশনাল হলে চলবে না। তুই কজনকে ভালোবাসবি? যে তোকে গুড মর্নিং গুড নাইট রোজ মেসেজ পাঠায় তুই তো তাকেও ভালোবাসিস। ওদিকে তোর কাজিনের সাথে নাকি তোর বিয়ে ঠিক হয়ে আছে, এখন আবার ওই ছেলেটার জন্য তো খারাপ লাগছে। আমি বুঝি না কিছু। দেখ, আমিও তো একটা মানুষ না? আর সব মেয়েরাই চায় যে তাদের জীবনে এমন একটা ছেলে আসুক যে তার জীবনের সবকিছু উজাড় করে ভালোবাসবে। ও ঠিক এরকমই একটা ছেলে। যাই হোক, বাদ দে। কালকে তো আমার বার্থডে, জানিস তো। ও তাই? তাহলে আজকে রাত্রেই বোঝা যাবে যে ফেসবুকে না দেখে তোকে সব থেকে আগে উইশ করবে সেই তোকে সব থেকে বেশি ভালোবাসে। তাই নাকি? ওকে, তাহলে দেখা যাক। দেখা যাক। আমি তোকে আগাম হ্যাপি বার্থডে জানিয়ে রাখলাম। থ্যাংক ইউ দোস্ত। ওকে, বাই। বাই। আচ্ছা, 12টা কি কোনো কিছুই হবে না? কেউ কি কেকও কাটবে না? সারপ্রাইজ দিবে না? কারো তো দোষও নেই, কারণ কেউ তো জানেও না। জয়কে ফোন দিই, হয়তো ও কাজের চাপে ভুলে গেছে। হ্যালো। হাই। হাই। কালকে না আমার বার্থডে। অ্যাডভান্স হ্যাপি বার্থডে তোমাকে। আমি একটা প্রজেক্ট নিয়ে বিজি আছি, আগামীকাল সকালে বিজি থাকবো। তো বিকেলে তুমি আর আমি বেরোচ্ছি, বের হয়ে তোমাকে সুন্দর একটা ড্রেস কিনে দিব। রাখলাম, বাই। কিন্তু হ্যালো, ফালতু একটা, ভালোবাসতেও পারে। ছেলেটাকে মার খাওয়ানোটা ঠিক হয়নি। আল্লাহ জানে ও এখন কেমন আছে।
হ্যালো, হ্যাপি বার্থডে নিশি। মানে তুমি, আই মিন আপনি ভাইয়া? না, তুমি। তার মানে এই 6 বছর ধরে আমাকে গুড মর্নিং গুড নাইট টেক্সট তুমি করতে? তুমি আমাকে বলনি কেন এতদিন? কালকে কি একটা কেক কাটার সুযোগ পেতে পারি? কোথায়? আমি তোমাকে সবকিছু ডিটেল বলে দেবো। এতগুলো কেক? এতগুলো কেক কেন? 6 বছর ধরে তোমাকে ভালোবেসেছি। আগে ওই জন্মদিনে কেকগুলো কাটবো, তারপর আজকে। পাগল। তুমি ফল পছন্দ করো তাই? একটা কথা জানো, তুমি আমাকে শিখিয়েছো যে 6 বছর শুধু দূর থেকে তাকিয়ে থেকে, কাউকে কোনো ডিস্টার্ব না করে, গুড মর্নিং গুড নাইট টেক্সট লিখে কাউকে ভালোবাসা যায়, এভাবে ভালোবাসা জয় করা যায়। আই লাভ ইউ শুভ। আই লাভ ইউ টু।